হাতে লাগিয়ে জলও দিয়েছিলাম কিছু কিছু। স্মাইল বক্সে তোমাদেরকে জানাই ওয়েলকাম। কেমন গরম লাগছে বলো? আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে। আর এইখান থেকে এইভাবে ভিডিও স্টার্ট আমি অনেকদিন আগে করতাম, আজও করছি। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি, তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে ওয়েলকাম। আর আজকের দিনটা যেভাবে কাটুক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখান থেকে দিনটা স্টার্ট করা যাক। সকালে উঠেই মেইন কাজ হচ্ছে এই সুন্দর সুন্দর সিঁড়িগুলো দেখতে দেখতে নিচে যাওয়া। সত্যি বলতে আমি যতক্ষণ বাড়িতে থাকি, যতটা দিন বাড়িতে থাকি, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তাই ছোটো ছোটো জিনিসগুলো আমি শেয়ার করি। এই ছোটো ছোটো প্লান্টারগুলো বোতল কেটে বানানো, সেগুলো বুনু বানিয়েছে। তো ওর মাইসেল প্রীতিতে ইউটিউব চ্যানেলে শেয়ার করা রয়েছে সবটাই। আর এখানে দিনটা যদি শুরু করা হয় ফুল দিয়ে, ফুলের মুখ দেখে, যেহেতু আমি ফুল ভীষণ ভালোবাসি, তাই জন্য আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি, যেটা আমার খুবই ভালো লাগে। ভালো লাগার জিনিসগুলো হয় সেইগুলোই। আরে আমাকেও একবার দেখাই, দাঁড়াও। এই দেখো, আমি সকালবেলায় উঠে একটু নাচানাচি স্টার্ট করে দিয়েছি। আর এখানে আমার ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখাই, যেগুলো কিনা অনেক বছর থেকে এরকম ছোটো ছোটো প্ল্যান্টারের মধ্যে লাগানো রয়েছে। আর এগুলো এরকম ছোটোই থাকে, কারণ কি ধরো এইটুকু জায়গায় বড় হতে পারে। আর এখানে সকালবেলাই পাপা নিয়ে এসেছে তালের শ্বাস। অ্যাকচুয়ালি কী বলো তো, কালকে আমি বলেছিলাম পাপাকে যে তালের শ্বাস খেতে ইচ্ছা করছে। তো সকালবেলায় বাজার থেকে তালের শ্বাস নিয়ে এসেছে। মানে আমার বলাটা, মানে অ্যাকচুয়ালি বলতে পারো তোমরা যে মুখের থেকে বের করার আগেই আমার সব কিছুই হাজির, এরকম টাইপের ভাবেই বড় হয়েছি। আর এখানে দেখো তালের শ্বাসটা সুন্দর করে ছুলেও নিয়েছি খাওয়ার জন্য। আর মাম্মাম এখানে অনেক কিছুই রান্না করছে, যেরকম কি ধরো পটল দিয়ে আলু দিয়ে ভাজা করছে, তারপর মাছের ডিম দিয়ে করবে। আর এখানে মোচার শাক রান্না করা হয়ে গেছে। আর এখানে ঠাম্মি মাছগুলোকে বেছে নিচ্ছে। তো ঠাম্মি আর আমি মাকে রান্নায় হেল্প করি অনেকটাই। আর এখানে দেখতে পাচ্ছ মাম্মি কতগুলো রান্না একসাথে চাপায়। আর এখানে আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছে, মাছও ভাজা হয়ে গেছে, কারণ কি সুন্দর করে সিম্পল একদম মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না হবে। আর এদিকে বরবটিও হয়ে গেছিলো। আর রান্নাবান্না এইসব শেষ হওয়ার পর আমি চলে এসেছি আমার নিজের কাজে। ট্যাপেস্ট্রি ওয়ার্কটা নিয়ে একটু বসেছি জানো তো। আর কি বলো তো, এই কাজটা আমার এত কঠিন কেন লাগে আমি জানি না। কারণ কি এই কাজ আমি আগে কত বানিয়েছি, তবু এখন অনেক কঠিন মনে হয় জানো। তারপর এখানে আমি তোমাদের সঙ্গে লাঞ্চের সঙ্গে দেখা হলাম। আর লাঞ্চের সময় আমি সুন্দর করে আজকে তোমাদেরকে দুটো প্লেট সাজিয়ে দেখাবো। আর সেটা হচ্ছে, প্রথমে ভাত নিয়ে নিয়েছি বাটি উপর করে, আর একটা এখানে নিয়ে নিয়েছি লেবু। আর এখানে ভাজা পোড়া যেগুলো আছে সেগুলো নিয়ে নেবো, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর হচ্ছে আকড়ি বা ঘি করলা যেটাই বলো না কেন সেই ভাজা। তো আমরা অ্যাকচুয়ালি আকড়ি বলি জানো তো, জানো আমার ভাষাটা তোমরা যেন ভালো করে বুঝতে পারো, তাই আমি ঘি করলাটা বেশি করে বলি। আর এখানে ভাজা পোড়াগুলো নিয়েই বেশ সুন্দর লাগছে থালাটা। আর এখানে নিয়ে নিচ্ছে আমি হচ্ছে বরবটি, আর সেটাকে বলা হয় মাছের ডিম দিয়ে বানিয়েছে মা। খুবই টেস্টি হয় মাছের ডিম দিয়ে বরবটি, মানে আমার খুবই পছন্দের একটা খাবার বলতে পারো। আর মোচার শাকও আমার অনেক পছন্দর। আর এখানে মোচার শাক নিয়ে নিয়েছি। মানে বাড়িতে আসলে এই টুকিটাকি যেগুলো ধরো অনেক দিন খাওয়া হয় না, সেইগুলোই আমার ভীষণ খেতে ইচ্ছা করে। আর ইচ্ছা করে যে এইগুলোই যেন খাই আর খাই, আর অন্য মানে সেরকম কিছু খাই না। তো আর বলতে পারো আমি হচ্ছে একটা নুনখোর, তাই জন্য অন্য কাউকে নুন খাওয়ার জন্য প্রস্তুত করি, মানে দিয়ে দিই নুন। আমি নুন ভীষণ পছন্দ করি, ঝাল নুন। তো সেই হিসাবে আমি নুন একদম পাতে নিই, মাঝে মাঝে বেশিই নাও হয়ে যায়। আমি জানি নুন খাওয়াটা অতটা ভালো নয়, তবুও। আর এখানে সিম্পল আলু দিয়ে মাছের ঝোল আর মাছ। আর এই দেখো সব মাছগুলোকে মাম্মি আলাদা করে রাখে, কারণ কি মাছ নয়তো হচ্ছে তরকারির মধ্যে খুঁজে পেতে একদম অসুবিধা হয়ে যায়। যেহেতু এত গরম পড়েছে, একটু ঠান্ডা জল না হলে কি হয় বলো, মানে হচ্ছে খাওয়াই যাবে না ঠান্ডা জল না হলে। আর অনেকেই আছে যে খেতে বসে জল খায় না, তাদের জন্য তো সেটা কম্পালসারি নয়, কিন্তু আমার খেতে বসে জল লাগে, এটাই বলতে পারো। মানে আমি 2 গরজ দিলেই আমার হচ্ছে জল লাগবে, এরকম টাইপের। আর এখানে সুন্দর করে আজকে সিম্পল থালি সাজিয়ে নিয়েছি, বেশ বাঙালি থালি বলতে পারো। আর আজকে এই দুটো সুন্দর থালি কার জন্য সাজানো জানো? আমার ছোট পিসিমণি এবং আমার বোন,
তারা আমার বাড়িতে কিছুদিন ধরেই বেড়াতে এসেছে, তো তাদের জন্য আজকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এইখানে আমি আমও নিয়ে নিয়েছি কেটে, যদি কারো ইচ্ছে করে তাহলে আমও খেতে পারে। আর বিকেলবেলা পাপার সাথে এসেছি আমি আজকে মাঠে, তো এই মাঠটাই আজকে তোমাদের ঘুরে দেখাবো। অনেক সুন্দর গ্রাম বাংলার এই পরিবেশগুলো হয়, তো ভাবলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আমি আর আমার সঙ্গে তোমরা চলো আমরা ঘুরে আসি। তো এখানে এসে দেখলাম দুটো ভাই মাছ ধরছে। এই মাছ ধরাটাও ভীষণ একটা নেশা, আমার ঠাম্মিরও এই নেশাটা খুব একসময় ছিল। ঠাম্মি আমাকে মাছ ধরা শিখিয়েছে, আর ছিপ দিয়ে কীভাবে মাছ ধরতে হয়, পাশে এসে এসে কীভাবে মাছ ধরতে হয়, মোটামুটি অনেক থেকে আমার শেখা। আর এখানে ভাইগুলো পুঁটি মাছ ধরছিল, অনেকগুলো মাছ যদিও পেয়েছে। এই ঘরগুলো কেন থাকে তোমাদের সেটা পরে এক্সপ্লেন করছি। আর এখানে দেখো অনেক সাইকেল, বাচ্চা কাচ্চা এইখানে এসেই পাবজি যাই হোক গেম সেগুলো খেলে। আর এখন আমি আপাতত ভাইগুলোকে বিদায় জানিয়ে এগিয়ে যাব সামনের দিকে। এই বেল গাছটাকে আমি ছোট থেকে দেখি, এখনো বেল ধরেনি, তাই জন্য আমি ছোটতেই এই গাছটাকে বলতাম এটা ছেলে বেল গাছ। আর এই নিম গাছটাকেও, এখানে অনেক গাছ ছিল যেগুলো কেটে ফেলেছে। আম গাছ ছিল এখানে সব লাইন দিয়ে, আর ওই দিকে কিছুটা গেলে অনেক তেঁতুল গাছ আছে। আর এই দিকটায় যদি অনেক দূর যাওয়া যায় তাহলে অনেক পদ্ম ফুল আছে। আমি লাইফে একবারই গেছিলাম, কারণ কি অত দূরে যাওয়ার পারমিশন আমার বাড়ি থেকে নেই। তো একবার সেই দিদি জামাইবাবু সবাই মিলে গেছিলাম ঘুরতে। আর এই সানটাকে কি ভালো লাগছিল। এখনই সূর্য অস্ত যাবে, আর আমি একটু মাঝে মাঝে এরকম ঘুরতে আসি পাপার সাথে বাড়ি আসলে, কারণ কি দেখে যাই সবকিছু। আর পুরনো স্মৃতি অনেক জড়িয়ে আছে এইসবের মধ্যে। আর এই দিকটায় আগে আমাদের পেয়ারা বাগান ছিল, অনেকদিন আগের কথা, আমার জেঠু দাদা ওরা করতো। বাট এখন দেখো বাঁশ গাছ লাগিয়ে দিয়েছে, কারণ কি অনেক খাটনি এসব চাষবাস করতে। আর এই পুকুরটাই আমাদের, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে বিল, মানে বিঘার পর বিঘা যত দূর এইদিকে যাবে বা এই দিকে যাবে বা এই দিকে যাবে পুরোটাই কিন্তু পুকুর আর পুকুর আর পুকুর। এইগুলো তো ধরো ছোট ছোট পুকুর দেখতে পাচ্ছ, এইগুলো আমি জানি না এটা কত বিঘা, কিন্তু এর থেকে দুটো তিনটে আমি যখন গেলাম তারপরেই গেলে একটা 26 বিঘার পুকুর আছে, যেটা কিনা 26 বিঘা, বুঝতে পারছো, প্রচুর বড়। আর সেরকমই আরো ভিতরে গেলে অনেক বড় বড় পুকুরের জল আছে। আর এটা না মাছ ছিল, এটা দেখো আর চাষবাস করে না। আমি ছোট ছিলাম এটা ধান চাষ হতো, অনেক কিছু তাও ছোটখাটো চাষ হতো, এখন সেটাও হয় না। আর ওইটাও পুকুর ছিল, এখন দেখছি ওটাও জংলায় পরিণত হয়েছে। এই আর কি, এই পুকুরটা সাথে আমার পুকুরের সঙ্গে আমার ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। কি ভালো লাগে এই জায়গাগুলোতে আসলে, ইচ্ছা করে যে অনেক দূর অব্দি যাই, বাট একা একা কার সাথে যাব, পাপা তো এইখানে রয়েছে বসে। আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই পুকুরের মধ্যেখানে তোমাদের মনে হতে পারে এই ছোট ছোট ঘরগুলো কিসের। এই পুকুরটার পাড়ে একটা, ওই পুকুরটার পাড়ে একটা, সব পুকুরের পাড়েই একটা করে এমন ঘর থাকে। আর সেই ঘরগুলোতে পুকুরের ওনার নয়তো পুকুরের ওনাররা কাউকে একটা থাকতে দেয়, যেন পুকুরের মাছ চুরি না হয়, সেই জন্য রাতে থাকতে হয়। মানে এটাও একটা জীবিকা, মাছ চাষ করা। আর আমাদের পুকুরে সেরকম ভাবে চাষ করা হয় না, তাই কেউ আর থাকে না। এইটা তো আমাদের পুকুর, আমাদের পুকুরটা ভীষণ বড়, এই মাথা অব্দি দেখা যাচ্ছে না, বাট এই কোনাটা করে আমাদের পুকুরেও একটা ঘর ছিল, যেটাতে কিনা মাছের খাওয়ার আর ভেবেছিল যে পাহারা দেওয়ার জন্য লোক থাকার কথা। তো সেরকম ভাবে চাষ যেহেতু করা হয় না, তাই জন্য আর ঘরটা যখন ঝড়ে একবার ভেঙে গেছিল, মানে আমফান ঝড় কিছু বছর আগে, তারপর থেকে আর ঘরটা বানানো হয়নি। আর এই দিকটা গেলে গ্রাম শুরু হয়ে যাবে, মানে আমাদের পুকুরটাই হয়তো শেষ, তারপর একটা দুটো পুকুর পরই গ্রাম শুরু হয়ে যাবে। এটা হচ্ছে বিলের শুরুটা। যদি এই বিশাল বড় বড় গাছগুলোর কথা বলা হয়, সেগুন গাছগুলোর কথা, যেগুলো আকাশ ছোঁয়ার মতো বড় হয়ে গেছে লাইন দিয়ে, সেগুন গাছগুলো, সেগুন গাছ এটাকে কি গাছ বলে না, লম্বু গাছ মনে পড়লো। তো সেই গাছগুলো কিন্তু পাপার সাথে আমি নিজে হাতে লাগিয়ে জলও দিয়েছিলাম, কিছু কিছু লোক দিয়ে লাগানো হয়েছিল, বাট তবুও আশা হয়। এই যে সাদা সাদা যে গাছগুলো লম্বা করে দেখতে পাচ্ছ, এই সব গাছগুলো। আর আমার পাতা ছিঁড়তে ভীষণ ভালো লাগে, তাই জন্য একটু নিম পাতা ছিঁড়ে হাতে রেখে দিয়েছি। এই দেখো, এই পুকুরের মধ্যে দিয়ে কিন্তু বাইকও যাতায়াত করে, কারণ কি এইখানে বললাম যে বিলটা শুরু মাত্র, অনেক দূর
দূরান্ত পর্যন্ত পুকুর বিল সবার রয়েছে, সেই জন্য সবাইকে তো বাইক ব্যবহার করতেই হবে, সাইকেলে কত দূর যাবে, তাই না বলো? এই গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে আমার, তাই জন্য আজকে তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগছে, আর আমারও স্মৃতিচরণ হয়ে গেল এই। বাড়িতে এসে আমি গল্পের আসরে যোগদান দিলাম। গল্পের আসরের রানী হচ্ছে হাম, বলতে পারো। খাওয়া দাওয়া নিয়েই গল্পের আসর হয় সব সময়। পিসিমণি, মা, বোন সকলে মিলে আমরা এখানে বসে গল্প করছিলাম। আর এখানে তারপর বুনু দিয়ে দিয়েছিল আমাকে কোল্ড ড্রিঙ্কস, মানে ধরো খাওয়ার পর খাওয়া, তারপর সাথে গল্প। আর এই ফ্রুটিটা আমার জন্য রেখে দিয়েছিল। ভাই এই জিনিসটা খেতে আমার একদম ভালো লাগে না ছোট থেকেই, তবু জোর করে আমাকে খেতেই হবে এরকমটা, মানে সব ফল খাওয়া উচিত, সব কিছু খাওয়া দরকার, এরকম কথা শুনে এইটা আমার খাওয়া। আর সন্ধেবেলা আজকে আমি ভাবলাম চলো কিছু স্পেশাল বানানো যাক, মানে সবার জন্য। তো এখানে পাস্তা আমি জলে, নুনে আর হচ্ছে হলুদে সেদ্ধ করতে দিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে হবে ডিম দিয়ে পাস্তা। আমাদের বাড়িতে সেরকম ডিম দিয়ে হয় না, যেহেতু পিসিমণিরা রয়েছে, তাই ভাবলাম চলো ডিম দিয়ে বানাই। কিন্তু দুটো কড়াইতে আমি পাস্তা বানাচ্ছি, একটা হচ্ছে ডিম দিয়ে, একটা হচ্ছে ডিম ছাড়া। সবাইকে যদিও পরিবেশন করা হয়ে গেছে, আর নিজের জন্য এখানে নিয়ে নিয়েছি পাস্তা। তো লুকিং সো নাইস, টেস্টি লাগছে। তোমরাও আসো আমার সঙ্গে পাস্তা খাওয়ার যোগদান করতে পারো। আর এই দিকে রাতেরবেলা মায়ের দাবিতে মাছের মাথা খেয়ে আজকের দিনটাকে আমি শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। এখন আমাদের টাটা, সব ভালো থেকো।